ইদানিংকালের যুদ্ধ থেকে অনেক কিছু শিক্ষা হবে, কি বলে না? ইরানের সাথে ইসরায়েল বা আমেরিকা বনাম আমেরিকা, তো আমরা কি শিখলাম, কি দেখলাম? দেখলাম যে এখনকার যুদ্ধ আর ওই স্থলপথে ফুটুস ফাটুস, তারপরে এইসব কামানের কামান দাগা, এইগুলা দিয়ে হয় না। এখন যুদ্ধ হয় ভিন্ন পদ্ধতিতে। এই পদ্ধতিতে আকাশপথটা হচ্ছে এখন উত্তম। আবার মজার বিষয় হলো যে এই আকাশপথে অত্যাধুনিক যে জেট ফাইটার গুলা, মিলিয়ন মিলিয়ন ডলারের জেট ফাইটার, এগুলা কিন্তু হুটহাট করে আপনার বিপক্ষ দেশের আকাশ সীমাতে ঢুকে পড়ে না। সেখানে বিপদ আছে। সেখানেও সেই মিসাইল ছুড়ে ধ্বংস করে দেয়। এক আজব দুনিয়াতে আমরা পড়ে গেছি, রাইট? তো এমনও চিত্র আমরা দেখলাম যে এইসব ধ্বংসলীলার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হয়। ড্রোন এমন একটা আহ, আহ, যন্ত্র, হ্যাঁ, সেই বিমানের মতোই অনেক নিচে দিয়ে যেতে পারে, অনেক কিছুই বহন করে নিতে পারে, হ্যাঁ, কি বলে, বোমা বোমা টোমা ইত্যাদি। বা তো আবার তারা বিভিন্ন পর্যবেক্ষণ করে বিপক্ষ দলের সৈন্যদের অবস্থান ইত্যাদি ইত্যাদি। আবার প্রয়োজন হলে সেখানে গিয়ে বোম্বিং করে। তো এইসব হলো বর্তমান যুগে, হ্যাঁ, যুদ্ধের ঘটনা। আমরা অতি সম্প্রতি যেটা দেখলাম যে মিসাইল দিয়ে প্রায় 4000 মাইল দূর থেকে একটা নির্দিষ্ট টার্গেটে বোমা মেরে তাদের ধ্বংস করা সম্ভব। যেমন এমন টার্গেট হতে পারে যে সেখানে আপনার বাসভবন হতে পারে, ইভেন যেমন ইরানের আয়াতুল্লাহ খুমেনির বাসভবন 4000 মাইলের দূর থেকে টার্গেট করে মিসাইল দিয়ে ধ্বংস করা হয়েছে, এবং সেখানে আয়াতুল্লাহ খুমেনি মতো নেতাও মারা গেছে। তার মানে মিসাইল এমন একটি যন্ত্র যে যার মাধ্যমে সেটা নির্দিষ্ট লক্ষ্যে অনেক কিছুকে ফাঁকি দিয়ে সেটা লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারে অনেক দূর থেকে। অ্যান্টি মিসাইল গানও তৈরি হয়েছে, যদি ডিটেক্ট করতে পারে সঠিকভাবে বিপক্ষ দল, তাহলে অ্যান্টি মিসাইল দিয়ে আবার সেটাকে নষ্ট করে দেয়, আকাশের মধ্যে নষ্ট করে দেয়। এরকম ঘটনাগুলা ইদানিং ঘটছে। আমরা কাতারে যখন ছিলাম তখন এই যুদ্ধের এইসব মহড়াগুলো দেখছি। মানে মহড়া তো না, ধ্বংসলীলা আর কি। আকাশের মধ্যেই মিসাইলকে ধ্বংস করতেছে অ্যান্টি মিসাইল দিয়ে। তাহলে এই যে আয়াতুল্লাহ খোমেনির মতো লোক মারা গেল বাংকারে থেকে, নির্দিষ্ট বাসার নিচে তো বাংকার, সেই বাংকারে থাকা অবস্থায় মারা গেল, তাহলে সে পর্যন্ত টার্গেট করতে পারে শত্রুপক্ষ। সেই কারণেই তো আসলে আমাদের এই যে বিশ্বের বিভিন্ন বড় বড় যারা শক্তিধর যে রাষ্ট্রপ্রধানগুলা, তারা তাদের নিজের সুরক্ষার জন্য এরকম বাংকার এবং সেরকম মানে বাসভবন, আন্ডারগ্রাউন্ড সেগুলা করে। আমেরিকা, রাশিয়া, উত্তর কোরিয়া সহ এরকম প্রচুর ইয়ে আছে, রাষ্ট্রনায়করা তারা নিজস্ব বাসভবনকে সেরকম সুরক্ষা করার জন্য বাংকার তৈরি করে। বাসার নিচেই থাকবে বাংকার, বাংকার তো মাটির নিচেই থাকবে ইনশাল্লাহ, তাই না? তো সেটা রক্ষা করে, তাকে রক্ষা করা দরকার। তো শত্রুপক্ষ থেকে, কারণ একটা নেতা তার চিন্তা চেতনা এবং তার ধ্যান ধারণা নষ্ট হয়ে গেলে, মানে নষ্ট করতে পারলে বিপক্ষ দল, যেমন রাশিয়া বা আমেরিকা মনে করছিল যে আয়াতুল্লাহ খোমেনি মরে গেছে, তাহলে ওই দেশকে এখন কবজা করা সহজ, মানে সবাই ভেঙে পড়বে, রাইট? দিতে বিপরীত হয়েছে, তাই না?